রেকর্ড চালু করলাম। এতক্ষণ কেউ রেকর্ড করে নাই বলবা না? এই যে পুরোটা সময় গেল, প্রায় 50 মিনিট। আচ্ছা, এখান থেকে ইন্টার রেজিস্ট্রেশন কোড। হ্যাঁ, আমার তো 6 দিন ছিল, তোমার 6 দিন পরে। হ্যাঁ জি। এখানে গিয়ে একটা ইউজার নেম দিতে হবে আর একটা কোড দিতে হবে, তাই তো? আমি জি যে স্যার। লিংকটা দিলাম ওই লিংকে যাও। হ্যাঁ এইটা স্যার, তাই না? না, ইমেলে যে লিংকটা দিলাম ওই ইমেলে যাও। ইমেল থেকে লিংকে যাও, ওখানে ইউজার নেম আছে আর রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, ঠিক আছে? জি স্যার। স্যার এই যে স্যার লিংক স্যার, এই লিংকে গিয়েছি স্যার। হুম, নিচে নামো, নিচে নামো। এটা তো ইমেলটা। হ্যাঁ এই যে, ইমেলের ভিতরে একটা লিংক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ, স্যার, এই যে এই এখানে যাও। লিংকে স্যার। হ্যাঁ, নিচে নামো, নিচে নামো, নিচে। এই যে এখানে এই যে উপরে উপরে, এই যে এখানে এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে আর ইউজার নেম দেওয়া আছে। আরেকটু নিচে, আরেকটু নিচে। স্যার এখানে এখানে স্যার। রেজিস্ট্রেশন। স্যার কোথায় গেলা? স্যার না, না, কোথাও ক্লিক করছো? হ্যাঁ জি স্যার, আমার মনে আছে আপনার এই যে, না, না, কোথাও যেতে হবে না, বাম পাশে যাও তুমি, এটা কেটে দাও। ডাউনলোড না তো, ডাউনলোড করার দরকার নাই। খালি ইউজার নেম না আর স্যার, রেজিস্ট্রেশন কিটা নিব আমরা। না স্যার এই এই পাশেরটাই রয়েছে স্যার, এটা মেনটাই স্যার, এটাই স্যার আপনি ও লিংক আচ্ছা, তাহলে দিয়েছেন একটু স্যার। নিচে নামো, নিচে জি নামো, স্যার। নিচে নামো দিলে দেখো এখানে লেখাই এই যে আছে এই যে স্যার, ইউজার নেম। এই যে স্যার, আপনার আপনি তো মনে হয় স্যার এই সোলো দেখতেছেন স্যার। হ্যাঁ, আমরা তো হ্যাঁ, হ্যাঁ, এই যে ইউজার নেম ফুয়াদ ভাই স্যার। টার্কো, টার্কো। আবার কোথায় গেল? এই যে টার্কো। স্যার এটা ক্লিকেবল এটা স্যার। যেভাবে, হ্যাঁ, হ্যাঁ, না, না, ক্লিকেবল না, ক্লিকেবল হোক আর যাই হোক তুমি ওইটা কপি করো। হ্যাঁ জি স্যার, কপি কপি করে হচ্ছে। ওইখানে নিজে বসাই দাও। কপি হবে না, কপি হবে, হ্যাঁ জি স্যার, আমি টাইপ টাইপ করে দিতে হবে। করতেছি। TERCO। যেভাবে আছে ওভাবেই দিতে হবে, কিন্তু টি বড় হাতের, ই ছোট হাতের, আর বড় হাতের, সি বড় হাতের, ও আবার বড় হাতের। হ্যাঁ, এবার রেজিস্ট্রেশন কিটা দাও। TPRMO, তারপরে একটা ড্যাশ দাও। XXYFB ড্যাশ EQFRX ড্যাশ HHFAR। জি স্যার। দিয়ে এবার রেজিস্টারে ক্লিক করো। হয়ে গেছে। ইনভ্যালিড ইউজার নেম। ইনভ্যালিড বলতেছে, ইনভ্যালিড ইউজার নেম। দেখি ইউজার নেম using copy paste method, permission is recommended. Both স্যার username and স্যার আরেকবার একটু দেখেন স্যার, টি ই মানে টিটা বড় হাতের, ই আর বড় হাতের, সি ও বড় হাতের, তারপরে নিচে তো সবই বড় হাতের, TPRMO XXYFB, তারপর হচ্ছে EQFRX FAR। HHFAR। ঠিক আছে, আবার দাও দেখি। তাহলে ইউজার নেমটা কেটে দিয়ে আবার টাইপ করো। স্যার ওটা ছোট হাতের দিয়ে দেখলে হয়তো হবে। না, ও ছোট হাতের হবে না, হয়তো হলে হয়তো ওটা ইয়া হতে পারে, জিরো হতে পারে খুব সম্ভবত। স্যার জিরো দিয়ে দেখবো স্যার। না, জিরো হবে না মেবি। দাও দেখি, দাও আগে। ও দে, বড় হাতের ও দাও আগে। জি স্যার, ও দিয়েছি। আবার দাও দেখি রেজিস্টার। স্যার একই কথা। ইনভ্যালিড ইউজার নেম আর রেজিস্ট্রেশন কোড। আচ্ছা, নিচে তো আর থাকার কথা না। না স্যার, নিচে আর না, এখানে একটা আছে। এটা দিয়েই তো হয়ে যায়।
আমারটা তো এটা দিয়েই করা আছে। স্যার ওই যে বেশি ইউজার হয়ে গেলে আবার ঝামেলা ও করে না? হ্যাঁ, হ্যাঁ হতে পারে। মাঝে আচ্ছা মাঝে একটা মাঝে স্যার কাজ এরকম করো, করে স্যার বেশি গুগলে user- যাও, গুগলে গিয়ে লেখো ফাস্ট স্টোন ফুল ভার্সন বা ক্র্যাক ফাইল। স্যার, 1 মিনিট স্যার। আচ্ছা না হলে দরকার নাই, আপাতত এখন আমার রেকর্ড হচ্ছে, তোমরা এটা পরে করে নিও। আচ্ছা ঠিক আছে আমি দেখে করে নেবো স্যার। পারবা ওই ফুল ভার্সন লিখলে ওইখানে অনেক ওয়েবসাইট দেখাবে, যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকা দেবো যেরকম ইউজার নেম আর রেজিস্ট্রেশন কোড দেওয়া আছে। কোডটা ওকে সেম স্যার। টু সেম কপি করা যাবে না, টাইপ করেই দিতে হবে, করবা বাস হয়ে যাবে। আচ্ছা ওকে এক স্যার। কাজ করো, এখন আমি তোমাদেরকে দুইটা ফাইল দিচ্ছি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ওকে স্যার। এটা হচ্ছে একটা অ্যাভাটার থিম আর একটা হচ্ছে ডিভি থিম, ঠিক আছে? দেখো চলে গেছে। এই দুইটা থিম নতুন আবার ডাউনলোড করা, ঠিক আছে? আমাদের হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আমাদের আগের থিমে তো প্রবলেম ছিল, তাই না? হ্যাঁ জি স্যার। আগের থিমে কাজ করতেছিল না, কোনো একটা প্রবলেম ছিল। ফিউচারও কাজ করতেছিল না, আবার হচ্ছে এই অপশনও অনেকগুলো পাওয়া যাচ্ছিল না। তো এটা আবার নতুন ডাউনলোড করা, দেখো এটা কাজ করে কিনা। এটাকে ইনস্টল করে ফুল রেডি করো, আমি আসতেছি 5 মিনিট, ঠিক আছে? বুঝছো? জি স্যার আমি রেডি করে করতেছি স্যার, রেডি করতেছি। হ্যাঁ রেডি করে আমাকে মানে ডাক দিও, তাহলে হবে। আমি আছি এখানে, সমস্যা নেই। ওকে স্যার। ডাউনলোড করো আগে। আসছে ফাইল দুটা, দেখো। জি স্যার। স্যার নেটটা একটু স্লো তো স্যার, ডাউনলোড করতে লেট করে হয়। আচ্ছা কোনো ডাউনলোড সমস্যা নেই, দিয়েছি বাকি স্যার। তো সবাই সবাই করে নেন, সবাই বসে থাকেন না। জুয়েল ভাই, তারপরে মনির আপু, তারপরে লেমন আক্তার আপু, যারাই আছেন সবার নাম বলতেছি না, করে ফেলেন। হাফিজুর রহমান, রাকিব, বাপ্পি, জুবাইর, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ডাউনলোড করে ইনস্টল করেন ওয়ার্ডপ্রেসে। ভাই কারো ডাউনলোড হয়ে গেলে ওই ইয়েটা দিন তো, আমার নেট স্পিড এতই ফাস্ট, মনে মনে 1% হয়নি। মেসেজে দিয়ে দিন, মেসেজে যদি আসে কারোটা যদি হয়ে যায়। আচ্ছা ভাই, আমার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারতেছি না, যদি কেউ ডাউনলোড দিয়ে থাকেন একটু চ্যাট বক্সে দিয়েন লিঙ্কটা। মনির আপু, জি ভাইয়া। এই যে এই লিংকে যাবেন, গেলে ওখানে কিউআর কোড দেওয়া থাকবে বুঝছেন। আপনার ফোনে ওই ফোনের আছে না, না ভাইয়া ফোনে বুঝতে পারছি, আমার ফোনে ওই যে ফোনের ডিসপ্লে চলে গেছে, আর তাছাড়া আমার ল্যাপটপে হোয়াটসঅ্যাপে প্রবলেম হচ্ছে, হোয়াটসঅ্যাপ বলতেছে ইনস্টল দিতে, ইনস্টল দিলে ইনস্টল নেয় না, বুঝছেন? আর ঝামেলা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আর ফোন হচ্ছে, ফোন হাতের থেকে কালকেই পরে ডিসপ্লে চলে গেছে।
এটা ডাউনলোড তো নিতে আধা ঘন্টা লাগবে। বুঝতে পারছি। হ্যাঁ, জুবাইর ভাই প্রো দিয়ে দিয়েছে। আর একটা ফাইল দিয়েছিল, ওটাও দিয়ে দেন। আবার রাখতে। কথা হচ্ছে তোমার সাথে। ডাউনলোড করার পরে কি করব? ভাই ইনস্টল দিবেন। ওয়ার্ডপ্রেসে ইনস্টল দেন। ফুয়াদ ভাই স্ক্রিন রেকর্ডারের নাম কি জানো? ভাই ফার্স্ট টোন। ভাইয়া এত বড় কেন ভাই? আমার তো ডাউনলোড হতে আধা ঘন্টা লাগবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডেটাবেস ক্রিয়েট করতে হয়, তাই তো? ভাই আমার মনে হয় ডাউনলোড হতে অনেক লেট হয়ে যাবে। কেবল হচ্ছে কয় পার্সেন্ট হলো? কেবল 13 MB হয়েছে। আচ্ছা ভাই, এই যে গিগের পেজের হিসাবটা কেমনে করেন একটু গিগে জানতো। হ্যাঁ জি ভাই বলেন। এই যে ওয়ান পেজ লেখছেন। আচ্ছা এই যে এখানে, হুম। আচ্ছা এটা হচ্ছে যে যখন যে বেসিক, আচ্ছা তাহলে তো এডিটে যে দেখাতে হবে, বুঝবে না? প্রাইজিং এ এতে ভাই আমি হচ্ছে, আচ্ছা এখানে তো জাস্ট শুধু আমি কি করব, এটা বলেছে হচ্ছে ইনস্টল করে দেবো, আর হচ্ছে প্রিমিয়াম থিম বা যেটা আমাকে দেবে সেটা হচ্ছে ইনস্টল করে দেবো, আর কয়েকটা প্লাগইন ইম্পোর্ট করে দেবো, এটাই বলছি। এটা তো কোনো পেজের হিসাব নাই, তো এখানে নাম্বার অফ পেজেও কি মানে হবে না আর কি। আচ্ছা কিন্তু এখানে বলেছে হচ্ছে পুরো একটা পেজ হচ্ছে আমি করে দেবো, একটা পেজ আমি তাকে ডিজাইন করে দেবো এলিমেন্টর প্রো দিয়ে। হ্যাঁ, একটা পেজ বলতে কি ধরেন হোম পেজ, ব্লগ পেজ, হোম পেজ, ব্লগ পেজ অথবা কন্ট্রাক্ট এগুলো। অ্যাবাউট, হ্যাঁ তো আমি হোম পেজই মনে করেন করে দেবো, যে কোনো একটা পেজ করে দেবো।
আর এখানে এখানে তো ফুল পেজ মানে ফুল ওয়েবসাইট বানাবো, তো এখানে সেটা যত বড়ই হোক না কেন ওখানে সিলেক্ট করে দিইনি যে 2 3 4 এরকম সিলেক্ট করে দিই, ফুল ওয়েবসাইট আর কি। এখানে পেজ সিলেক্ট করে দেন, নাহলে আপনার দিয়ে তুমি ইচ্ছা মতন পেজ বানাইবো, তখন কি করবেন? আর তাও অবশ্য ঠিক, এই তো এখন দিলে সমস্যা নেই, হবে নাকি? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটাই আর কি, 5টা করে দেবো না, শুধু দয়া সাগর ধরেন আপনার ইতি তো জায়গা কি বলে, হোম পেজ, ব্লগ পেজ, দুইটা গেল, এরপরে আপনার ফুটার, অ্যাবাউট কন্টাক্ট, কন্টাক্ট, এগুলো নরমালি থাকেই বেসিক জিনিস। 4টা। আমি ওই যে আর দুটো 5টাই করে দিব না। আচ্ছা ফুয়াদ ভাই, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাই আপু ওই যে বলেন। ডিবি থিমটা ওটা ডাউনলোড করে আনজিপ করে তারপরে ওই যে কপি করে ইয়াতে জাম্পে গিয়ে এসটি ডক্সে গিয়ে পেস্ট করলাম আর কি। তো ওইখানে কি ডিবি কি আবার নাম দিতে হবে, ওটাকে আর কোনো ফোল্ডারে নিতে হবে? আহ, না আপু, আপনি হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিন। এই যে আমি তো ওই যে একটা আপনি প্রথম কাজ থাকবে, এগুলো তো থিম, এগুলো কিসের থিম? ওয়ার্ডপ্রেসের হ্যাঁ থিম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের তো থিম। আপনার তো ফার্স্টে কি করতে হবে? ওয়ার্ডপ্রেসটা করতে হবে ফার্স্টে। ও ওয়ার্ডপ্রেসটা আনজিপ করতে হবে এবার? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটাকে আগে ইনস্টল দিতে হবে, ও তারপরে আচ্ছা। তারপরে থিমের কাজ। ও আর জুবাইর না, ভাই, আমি তো থিমটা ডাউনলোড করে আবার ওইখানে নিলাম আগের জায়গায়, এসটি আচ্ছা, ডক্সের ভিতরে রাখলাম। না রাখেন, সমস্যা নাই, আপনি আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল নেন। আচ্ছা ঠিক আছে। জুবাইর ভাইয়ের দেখি। এবার ভাই কি করছে ভাই? ও জুবাইর ভাই, পাগলামি ভাই, বুঝতে পারিনি, সরি, আমিও সরি। ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওইটাতে আমি মাত্র একটাই দিছি, কোনো ওই যে 3টা প্যাকেজ বা 3 পেজ এক্সট্রা এভাবে নাই, শুধুমাত্র একটাই দিছি যে $5 কাজটা করে দেবো, ইনস্টল করে দেবো আর সেটআপ, এতটুকুই। আপনি তো দেখলাম অন্যরকম করে দিচ্ছেন। হ্যাঁ আমি ফুল ওয়েবসাইট বানাবো বলেছি তো এই কারণে। আর তুমি তো শুধু হচ্ছে ঠিক ইনস্টল আছে, করে দিবে। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ইনস্টল। প্লাগইন এর হিসাবটা কিভাবে হয়? প্লাগইন এক্সটেনশন প্লাগইন আমি হচ্ছে যে কয়েকটা দেখলাম, ওরা হচ্ছে দিয়েছে যে 2টো প্লাগইন হচ্ছে করে দেবে, 3টা প্লাগইন করে দেবে। তা আমি ওইভাবে দিইনি, আমি বলেও দিছি যে প্রপার প্লাগইন, যে প্লাগইন গুলো লাগবে আপনার সেগুলো আমি করে দেবো। অনেক সময় হয় না কাজের খাতিরে রিসেট দিতে গিয়ে রিসেট জন্য একটা প্লাগইন আছে, তারপরে হচ্ছে যে ইম্পোর্ট এক্সপোর্টের জন্য একটা প্লাগইন আছে, এসইওর জন্য আরেকটা প্লাগইন আছে, তারপরে ই কমার্সের ফর্ম জন্য। তৈরি করার জন্য হ্যাঁ হ্যাঁ কন্টাক্ট। এরকম আর কি। আমি বলেছি যে যেটা দরকার পড়বে কাজের সামনে, কাজের খাতিরে সেটা দিয়ে দেবো, সমস্যা নেই।
জোয়ার ভাই এটা করতেছেন নাকি? ফুয়াদ ভাই কোন জুবাই ভাইরে ডাকেন এটা আমি বুঝি না, এই জন্য আমি সাড়া দিইনি। আচ্ছা সমস্যা নেই, আমি এখন ডাক দিচ্ছি যে যে জুবাই ভাই লিঙ্কটা দিয়েছে তাকে। এই জন্য নামের রহমান আর ভিতরে হাসান ভেরিয়েশন দুইটা আনা বলবেন। দরকার, নামের ভেরিয়েশন আনা দরকার। নামের ভেরিয়েশন আনতে হবে। আমার ভিডিও অন করে আপনি ডাকতেছেন, আমি ভাবতেছি যে অন্য জুবাইরে ডাকতেছেন। না, যে আপনার ভিডিও অন করা ছিল তো তাই ডাকছিলাম। হ্যাঁ সেটাই বললাম তো, পরে আমি টের আচ্ছা পাইছি যে আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এই যে এটা হচ্ছে এটা করতেছেন কেউ নাকি? কমার্স তো করা যায়, ভাই আওয়াজটা কেমন কেটে কেটে আসছে। এটা একটা সমস্যা। ফুয়াদ ভাই ফাইবার বাদে কোথায় কোথায় গিগ দিছেন? ভাই ফাইবার বাদে আমি শুধু এনিটাস্কে দিতে পেরেছি। ফাইভ স্কোটে আমার ইমেজের জন্য নিচ্ছে না। তারপর হচ্ছে যে পিপুল পার আওয়ারে তো দিতেই পারলাম না, মানে ইয়েস আর কি, এটা রিজেক্ট করছে। আর বাকি থাকে কি ট্রু লেন্সারে তো এগুলো কি মানে কি ওই একই গিগ দিছেন নাকি? না, ওই যে ইমেজ চেঞ্জ করে দিছি ফাইভ লেখা স্কোরে। মানে লেখা ইমেজ একই চেঞ্জ, নাকি? লেখা টাইপ ধরন একই রকম। এই 500 টাকায় করে দিব। ভাই করছো, এটা করছো 15 মিনিটে 13 জন, মনে হয় হাবাতের মতো গিলেছে। এরকম দেখছে প্রপোজাল দিয়েছে তাই। এই ভিডিও আইতাছে তো বাইরে। আইকি ইচ্ছি তুই যে শেয়ার করছো আরেকজনের কি শেয়ার করে দেখা ভিউ বাড়তেছে। আমি কারো গিগ শেয়ার করি নাই। প্রপোজাল শেয়ার করছো। ভাই এখান থেকে এই ভাড়া দেবো না পুরোটা দেবো ভাই? গতবার তো আমরা দিলাম ওই শুধু অ্যাডভার্টাইজিং, তাই না? চাইল্ড তো নিছিলাম হ্যাঁ, ভাই। না শুধু ভাড়া দিছিলাম। এবারটা দিলেই তো সম্ভবত চাইল্ড চলে আসে। ওকে স্যার। এটা না ব্যাকে গেলেও হবে, ব্যাকে যাও ব্যাকে যাও ঢোকার দরকার নাই, আরো ব্যাকে যাও এভাডা ডট জিপ যেটা ছিল। ওকে স্যার, আমি আনজিপ করে দিচ্ছি। আনজিপ করা দরকার নাই, এখান থেকে এখানে ঢুকো, এভাডা থিমে ডাবল ক্লিক করো, এর ভিতরে এভাডা ও আনজিপ হয়ে গেছে। হ্যাঁ এই যে এটা এটা নিলেই হবে।
স্যার হ্যাঁ স্যার এগুলো তো প্রিমিয়াম, তাও এখান থেকে ইনস্টল দিলে হয়ে যাবে না? হবে হবে দাও। ওকে স্যার। ইন্টারফেসটা একটু অন্যরকম না, আগের মতো কিন্তু না। হ্যাঁ জি স্যার, একটু অন্যরকম। ওই আমি জি স্যার দেখলাম স্যার, একটু অন্যরকম, আগেরটার মতো না স্যার। এগুলো আপডেট, একেবারে লেটেস্ট। এটা মনে হয় স্যার আপডেট। জি স্যার। দেখি এখন যদি কপাল ভালো হয় তাহলে, যদি কাজ করে তাহলে তো ভালো, যদি কাজ না করে তাহলে কপাল খারাপ। ওই দুইটা ইনস্টল হলেই হবে। দুটো দিচ্ছি। গিগ কি সবাই দিয়েছেন? স্যার আচ্ছা, সার্ভিস টাইপ, সবাই দিয়েছে। জি স্যার। সার্ভিস টাইপ কি দিয়ে দিয়েছেন? স্যার ইনস্টলেশন দিচ্ছে স্যার। ইনস্টলেশন দিয়ে তো জাস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ইনস্টল আর হচ্ছে সেটআপ। এবার আরেকটা, প্লাগইন আর থিম আর ডেমো আপলোড এই। আচ্ছা আরেকটা দিতে পারেন ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের উপরে, তাই না? স্যার কি মানে ইয়াতে দেখলাম স্যার ম্যাক্সিমামটাই ওরা প্রো দিয়ে করছে। তা আমরা কি কাজ পাবো তাহলে স্যার? ওরা প্রো দিয়ে দিচ্ছে ফ্রি ফ্রি। কি প্রো? এলিমেন্টার প্রো মানে যে থিম, মানে এই যে আমরা আপনার এই যে দিবেন, এটার আপনারাও নাম দিবেন, প্রিমিয়াম থিম সমস্যা না? কি? দিতে সমস্যা নাই তো। তা আমাদের কাছে তো নাই স্যার। আরে কাজ পাইলে তখন আবার না থাকার কিছু আছে? সেদিনও তো বললাম, আপনি যখন কাজ পাবেন ওই এলিমেন্টর প্রো তো আপনাকে বাইরে কিনে দিবে, কিন্তু আপনি এলিমেন্টর প্রোর কাজ পারেন কিনা সেটাই জাস্ট ওইখানে টাইটেলে দেখে বুঝতে পারবে। মানে আপনি যদি গিগ দেন তাহলে বাইরে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি এলিমেন্টর প্রোর কাজ জানেন, বুঝেন নাই? কিন্তু আপনি যদি নাই দেন তাহলে জি তো স্যার বুঝছি। উম, স্যার আমার একটা সমস্যা হয়েছে স্যার। স্যার আমার ফোনে আমার ইমপ্রেশন কমতেছে আর কম্পিউটারে দেখলে ইমপ্রেশন বাড়তেছে। এটা কি জন্য স্যার? এরকম তো ফোনে হওয়ার 7 কথা দিন না। করা আছে দেখেন, ও ফোনে ফোনে আপনার 7 দিন করা আছে, লাস্ট 7 30 দিন। দিন, ফোনে 7 দিন। হ্যাঁ হ্যাঁ, আপনার ফোনে 7 দিন করা আছে তো, ওই জন্য 7 দিনের রেজাল্ট পাচ্ছেন আপনি, বুঝেন নাই? রেজাল্টটা, জি স্যার। ইমপ্রেশনের রেজাল্টটা 7 দিন আর ওটা হচ্ছে 30 দিন। এটা বাড়াই নেন তাহলে হবে। জি স্যার। স্যার এটা কি রেজিস্টার্ড? হ্যাঁ এটা স্যার আপডেট ভার্সন একেবারে। হুম, রেজিস্টার্ড দেখাচ্ছে, তার মানে এটা স্যার হচ্ছে ক্র্যাক ভার্সন আর অ্যাক্টিভ, কি। ওই যে যেরকম আচ্ছা ক্র্যাক ভার্সন। নইয়াগুলো যেরকম ক্র্যাক করলো না ওরকম। হ্যাঁ জি স্যার। স্যার এই এই থিম দিয়ে কি সার্ভার আপলোডের কাজ করা যাবে স্যার? না 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 না, এই থিম দিয়ে কখনোই এই বাইরের কাজ বা নিজেদের কোনো ওয়েবসাইট এগুলো করা যাবে না। করা যাবে না, না মূলত কথা হচ্ছে যে করা যাবে, কিন্তু বিষয় হচ্ছে যে না করাটা বেটার। কারণ হচ্ছে এগুলো ক্র্যাক ভার্সন তো, আর ক্র্যাক ভার্সনগুলো
তে তোমার ওই যে কি বলে ভাইরাস থাকে বা অনেক সময় হ্যাকিং কিছু মেথড অ্যাড করা থাকে, হ্যাকিং টুলস গুলো থাকে। এটা কোথায় আছে তুমি নিজেও টের পাবা না, কিন্তু যখন একটা ওয়েবসাইট দিয়ে তৈরি করবা তখন কিন্তু ওই ওয়েবসাইটের সকল তথ্য কিন্তু নিয়ে নিতে পারবে। ঠিক আছে, জি স্যার। তো ওই জন্য স্যার তো তাহলে যে ওই যে থিম এন্ড প্লাগইন একটা যে ওয়েবসাইট .net ওইখানে দেখলাম 4 পয়েন্ট কত ডলারে আমার মানে দিচ্ছে অরিজিনাল বলে, মানে ওইটাও কি ওরকম নাকি হ্যাঁ হ্যাঁ কোনটা? স্যার? ওই যে থিম প্লাগইন .net। ও themepluginsnet, হ্যাঁ হ্যাঁ ওই ওই ওটা ওয়েবসাইটে দেখলাম মেম্বারশিপ, কি স্যার এমনি কিন্তু ওটা মেম্বারশিপ নেওয়া যায়। ঠিক আছে, ওটা অন্য জিনিস, এটা না। এটা না, এটা অন্য জিনিস। ওইখানে মেম্বারশিপ নেওয়া যাবে, মেম্বারশিপ কিনে নেওয়া যায় ওখান থেকে। ঢোকো তো, ফুয়াদ দেখাই দাও তো। তাহলে ইচ্ছা মতো থিম আর প্লাগইন স্যার, তাহলে কি আমরা ইচ্ছা মতো থিম আর প্লাগইন নিতে পারবো এখান থেকে মেম্বারশিপ হলে? হুম স্যার থিম প্লাগইনস .net। হ্যাঁ, THEME plugins PLUGINS.net। আচ্ছা মেম্বারশিপ প্ল্যান স্যার। হ্যাঁ এটা আচ্ছা, হ্যাঁ মেম্বারশিপ বললাম না, এখান থেকে মেম্বারশিপ নেওয়া যায়। নিচে নামো। স্যার এইখানে দেখেন অনেক কম, মোবাইলে তো আরো কম দেখালো স্যার, এখানে তো বেশি ও রুপি জি স্যার। একবার মোবাইলে কম দেখছে তো এখন সবকিছু মোবাইলে কম দেখা যায়, ল্যাপটপে বেশি দেখা যায় নাকি? না স্যার ডলার ছিল, এটা রুপি। হুম, ডলারে করা যাবে, এখান থেকে অপশন আছে, তাহলে ডলার শো করবে। স্যার এইখান থেকে নিলে কি মানে কি আমি ইচ্ছা মতো নিতে পারবো, মানে এই ধরেন মেম্বারশিপ যদি নেই তাহলে কি আমার ইচ্ছা মতো থিম প্লাগইন ইউজ করতে পারবো এরকম? বিষয়টা হচ্ছে এখানকার মেম্বারশিপ হয়ে গেলে আহ, এখানে যেটার মানে মেম্বারশিপ নেবেন ওইটা আপনি যদি আপনি কোনো একটা ওয়েবসাইট বানান এরকম, তো ওই ওয়েবসাইটে মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানালেন, আপনি হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট, যেগুলো আর কি ফিজিক্যাল প্রোডাক্ট না, ভার্চুয়াল প্রোডাক্ট, যেমন কমার্স দিয়ে যদি আপনি একটা ওয়েবসাইট বানান, দিয়ে আপনি ওয়েবসাইটটা বানিয়ে ওইখানে দেখেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে ডাউনলোড। ডাউনলোড যখন ক্লিক করে দিবেন তখন আপনার ওইখানে প্রোডাক্টগুলো হবে ডাউনলোডের মতো। যেমন এই যে থিম, আপনি যখন এখানে মেম্বারশিপ নিয়ে নেবেন, মেম্বারশিপ নেওয়ার পরে ওনাদের যে এই এখানে সব প্রিমিয়াম থিমগুলো আছে, প্লাগইনগুলো আছে, তো প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন এগুলো আপনি নিজে সেল করতে পারবেন আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, কিন্তু এগুলোও কিন্তু অ্যাকচুয়াল মানে প্রিমিয়াম না। ঠিক আছে, এগুলোতেও প্রবলেম থাকে। এই এত কম দামে মেম্বারশিপ নিয়ে তারপরে আপনি আবার সেল করবেন, মনে করেন এক একটা $30 $50 সেল করবেন, এত সোজা? আচ্ছা, স্যার আমি তো সেল করবো না, আমি তো ওয়েবসাইট তৈরি করবো, তাই আমার কি হ্যাঁ সমস্যা ওয়েবসাইট নাকি? তৈরি করার জন্য করা যাবে, কিন্তু সমস্যা ওই যে বললাম যে হতেই পারে, কারণ এটা অরিজিনাল আসলে ইয়া না, প্রিমিয়াম না। ঠিক আছে, এটা জি জেনুইন স্যার। না, অর্থাৎ সোজা কথায় লিগ্যাল না। লিগ্যাল যেটা, এই দেখো মেম্বারশিপ দেওয়া আছে, মেম্বারশিপ নেওয়া যাবে ইয়ারলি, তারপরে 1 মাসের জন্য খুব সম্ভবত $4, 4 পয়েন্ট কত সামথিং। তারপরে একটু $49। হ্যাঁ হ্যাঁ 1 মাসের যেটা, হুম। এটা আর কি। তো 1 মাসের জন্য নিয়ে আপনি জাস্ট ওই বিজনেস করতে পারেন। ঠিক আছে, আপনার একটা ওয়েবসাইট বানালেন, ওয়েবসাইট বানিয়ে আপনি আপনার ওয়েবসাইটেও আবার এরকম মেম্বারশিপ আপনি দিতে পারবেন। দরকার নাই, আপনি মনে করেন আপনি শুধু সেল করবেন, তো এখানে ডাউনলোড করবে, আপনি টাকা পাবেন, এই আর কি, সেল হবে সরাসরি। জি স্যার। সেটার জন্য আগে একটা কমার্স সাইট রেডি করতে হবে সুন্দর করে। ডিভি থিম দিয়ে করেন ভালো হবে, ডিভি থিম দিয়ে সুন্দর করা যায়, দেখাবো নি আমি।
টিভি থিম যখন কাস্টমাইজ ধরবো তখন দেখাবো না। আচ্ছা, এই জি সাইটের স্যার। কাজ এতটুকুই, এটা বাদ দেন। যান এবার দেখি ওয়েবসাইটের কি অবস্থা দাঁড়ালো। জি স্যার। আচ্ছা, এবার এখান থেকে আমি অ্যাভাডা কি আবার দেখাবো? অ্যাভাডা তো দেখালামই, তবে এখানে হয়তো নতুন নতুন অপশন পাওয়া যেতে পারে। তো আপনারা স্যার এক কাজ করেন, এখানে যেভাবে স্যার দেখাইছি, হ্যাঁ হ্যাঁ, এই যে লেআউট আছে দেখেন, তারপরে আইকনস আছে, ফর্ম আছে, স্লাইডার আছে, লাইব্রেরি আছে। লাইব্রেরিতে হয়তো বা কিছু পাওয়া যাবে না। লাইব্রেরিতে কি লাগে, কি তো আমাদের কাছে নাই। লাইব্রেরিতে যাও, দেখো লাইব্রেরিতে কিছু পাওয়া যাবে না। এই যে ক্রিয়েট লাইব্রেরি বলতেছে। লাইব্রেরিতে অনেক সুন্দর সুন্দর ডেমো দেওয়া থাকে, ঠিক আছে। অ্যাভাডা লাইব্রেরি ডকুমেন্টেশন, এখানে যেতে পারো। এখানে গেলে একটা ভিডিও পাওয়া যাবে সম্ভবত। ভিডিওতে দেওয়া থাকবে যে আসলে কিভাবে কাজ করে। প্রত্যেকটা প্রিমিয়াম থিমের একটা ডকুমেন্টেশন থাকে, ঠিক আছে। টেনশনের কোনো কারণ নাই, এই ডকুমেন্টেশন দেখে দেখেই সুন্দর কাস্টমাইজ করা যাবে। আচ্ছা, থিম ফিউশন হইছে। এখানে স্যার লাইব্রেরির যে এখানে স্যার 4টা পয়েন্ট আছে স্যার। হ্যাঁ, অ্যাভাডা বিল্ডার লাইব্রেরি ওভারভিউ, বিল্ডার লাইব্রেরি গ্লোবাল এলিমেন্টস। জি স্যার, এর উপর একটা ভিডিও আছে স্যার। হ্যাঁ, ইউটিউবের যে ওভারভিউ এর উপর একটা ভিডিও। হ্যাঁ, প্রত্যেকটাতে একটা করে ভিডিও দিয়ে রাখবে। জি স্যার, লাইব্রেরি গ্লোবাল হ্যাঁ, একটা ছিল দেখুন ঝাপসা আসছে। জি স্যার, সমস্যা নাই স্যার, এগুলো দেখে নেব অনেক ঘেটে। আপনি হ্যাঁ, স্যার দেখান স্যার। তোমরা ওই যে গত ক্লাসে যেভাবে কাস্টমাইজ করলাম না, সেম ভাবে কাস্টমাইজ জি শুরু করে স্যার। দাও। সেম ভাবে কাস্টমাইজ করো। একটা বের করো, একটা ওয়েবসাইট বের করো। ওই ওয়েবসাইটটা দেখে দেখে কপি করো, জি স্যার। ক্লোন করো। ওকে স্যার, যে কালকে ছিল হচ্ছে স্যার ওই যে ইয়ের অ্যাভাটার ইয়ের নাম কি স্যার জানো, যে অ্যাভাটার দিয়ে themetics.com স্যার কয়টা থিম। হ্যাঁ জি স্যার, স্যার লিখছি। themetics.com। শুধু অ্যাভাডা না, এখানে গিয়ে যে কোনো থিম লিখে সার্চ করলে ওই থিম দিয়ে কত ওয়েবসাইট সব দেখা যাবে। জি স্যার। স্যার এগুলো কি পপুলার স্যার, জেনেসিস, ডিভি, অ্যাভাটার? পপুলার বলে না এগুলা। পপুলার মনে হয় এটা। হ্যাঁ হ্যাঁ, মানে থিমের কথা বলছো? হ্যাঁ, থিম এগুলো ভালো। জেনেসিস, টিভি, আবার মোস্ট পপুলার ওয়ার্ডপ্রেস থিম। আমাদের দরকার অ্যাভাডা। অ্যাভাডা দিয়ে কোন কোন ওয়েবসাইট বানানো আছে সেটা দেখবো। এগুলো তো দেখলাম ফার্স্ট পেজ সেকেন্ড পেজ বাদ দিয়ে একদম নিচে চলে তো অনেক দূরে। এখানে স্যার দিয়ে দিই একবারে। হ্যাঁ, হ্যাঁ বলো।
স্যার হ্যাঁ আসলে এখান থেকে একটা চুজ করো, চুজ করে ওই যে যেভাবে দেখাইছিলাম হেডার থেকে শুরু করে থিম অপশনের ভিতরে গিয়ে অ্যাভাটার ভিতরে থিম অপশনে ঢুকে তারপরে এভাবে কাস্টমাইজ করা শুরু করো। আমি 1 মিনিট একটু ক্লায়েন্টকে একটু মেসেজ দিয়ে দিই। ওকে স্যার, ওকে স্যার। কিছু না মানে এটাই সব। হ্যাঁ ভাই, জোয়ার ভাই, জোয়ার ভাই শুনছেন? কার আবার ডাকতেছেন ভাই? কারে বলছেন? ভাই, দুজনেই উত্তর দেন, কোনটা নেব ভাই? এটা একটা, তাদের এটা একটা, এটা একটা। সবই তো ভালো লাগে ভাই। 2 নাম্বারটা নেন ভাই। 2 নাম্বারটা এটা। হুম, দেখেন। ওকে, এগুলো কেটে দিলাম। হ্যাঁ, এটা এখন রিলোড হচ্ছে ভাই। আচ্ছা, এটা মনে হয় চাপ বেশি। সমস্যা নেই। এখন বলেন ভাই যে এখানে থিম সেই অপশনটা কোথায় ভাই? এখানে অপশন আছে একটা অপশন, গ্লোবাল অপশন, বিল্ডার অপশন। আচ্ছা, পেয়ে গেছি, ঠিক আছে। এটা তো ওয়াইডি আছে তাই না? এটা ওয়াইডি থাকবে। আচ্ছা, এগুলো কেটে দিই। সাইট উইথ ঠিক আছে, এগুলো ঠিক আছে। ফুল স্ক্রলিং ঠিক আছে, সুপার লাগবে না মনে হয়। রেসপন্সিভ থাক। কালারটা দেখি, প্রাইমারি কালার কাজ করি এখান থেকে। আগে দেখি এটা প্রাইমারি কালার হচ্ছে সবুজ দেওয়া আছে। সবুজটা বর্ডার কালার না, তাহলে এখানে উপরের কালারটা হচ্ছে এটা কচ্ছি কালার পাতার মতো। পদ ভাই টেক্সটটা ধইরা কালারটা নিয়ে আসতে পারেন। এখানকার কালার ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ হ্যাঁ, ফন্ট ফাইন্ডার দিয়ে ওটা ধইরা। আচ্ছা, ফন্ট ফাইন্ডার আমার নাই তো। আছে তো। আচ্ছা, কালকে যেটা দিছিল ওটা এখান থেকে না? হ্যাঁ, ঠিক আছে। সরি, ফন্ট না, এটা না ভাই? ফন্ট করেন, সিলেক্ট করেন নাই তো? ফন্ট সিলেক্ট করছেন? আচ্ছা আচ্ছা, কাজ করি নাই তো। পুরোটা সিলেক্ট করতে হবে না, আপনি অল্প একটু সিলেক্ট করলে তো হবে। এখানে এটা হ্যাঁ হ্যাঁ, অ্যানালিসিস।
ব্যাকগ্রাউন্ড কালার না, এ তো মনে হচ্ছে ব্ল্যাক দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড তো এখানে হোয়াইট দেখাচ্ছে। কালার হোয়াইট দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক দেখাচ্ছে মনে হচ্ছে। এটা হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, সমস্যা নেই, এটা মোটামুটি কাছাকাছি গেছে মনে হচ্ছে। আর হচ্ছে এটা আপাতত চেঞ্জ করি। একটা এক্সটেনশন দিতে পারেন কালার জিলা ওয়েব এটা- স্টোর। কালার জিলাটা ইনস্টল করে নিতে পারেন, কাজের জিনিস। আচ্ছা ভাই, নেব না। লিঙ্কটা দিয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে না। আচ্ছা, এখানে আমি আচ্ছা। চেক করলাম। এই থিমটা স্যার ইমেইলে পাঠাইছে ওইটা ভাই, হ্যাঁ, আমরা কিভাবে পাবো? ফাহাদ ভাই, চ্যাট বক্সে আছে ভাই। প্লাগইন কোনটা কোনটা ইনস্টল করছেন? বা যে উপরের দুটো যেটা রিকোয়ার্ড সে দুটো ভাই। আচ্ছা, এখানে চেঞ্জ করলাম, কোন এই কালারটা সেম না, তুমি চেঞ্জ করলাম। এটা অন্য কোনো কালার দিয়ে দেবো। চেঞ্জ। এটা তো এটা না, তাহলে হেডারে যাই, হেডার কন্টেন্ট। আচ্ছা, এখানে কয়টা উপরে একটাই হেডার না, সরি হ্যাঁ একটা হেডার না, এখানে তিনটা হেডার। মাঝখানে হচ্ছে কিছু লেখা, উপরে এক পাশে হচ্ছে তিনটা, কিছু কিছু মেনু আছে। হেডার স্টাইল হচ্ছে ভাই, হেডার স্টাইলটা এরকম না ভাই? ফাহাদ ভাই, কালকে পিক্সি ইনস্টল দিলেন না? পিক্সি নেন, তাহলে তো হয়ে যায়। উপরে একটা কালার আছে। হ্যাঁ, উপরে কালার আছে, কিন্তু স্টাইলটা কেমন এরকম ছিল না স্টাইলটা? না যে না, এমন না। স্টাইলটা, যে স্টাইলটা দেখেন উপরে, এই যে উপরে ইয়ে উপরে সোশ্যাল মিডিয়ার লোগো হ্যাঁ সোশ্যাল মিডিয়া ডান আছে। দিকে। হ্যাঁ, উপরে আর এই পাশে মাঝখানে একটা পার্ট আছে, আর নিচে হুম, আর একটা পার্ট আছে, মোট তিনটা পার্ট, কিন্তু আমি তিনটা হুম, পার্ট খুঁজতে হবে কোনটা। এটাই তো ওটার মতো লাগতেছে, তিনটা পার্ট। হুম, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, এটাই। শুধু সোশ্যাল মিডিয়াটা এদিকে ভাই তিনটা, ভাই এই সমস্যা নেই। জায়গা মেনু, ওই জায়গা ভাই মেনু টেনু তো এটা সিলেক্ট করে দেওয়া যাচ্ছে, সমস্যা নাই। এই পাশে এই সোশ্যাল মেনুটা এই পাশে আছে, এই এই পাশে পাশে আছে, নিয়ে এই পাশে কিছু ওইটা লেখা 2 আছে, এটা নাম্বারটা তো দেখেন, 2 নাম্বারটা, ওইটা 2 নাম্বারটা। এটার কথা বলতেছেন আপনি? এটার কথা এটা কথা জোয়ার ভাই, নিচে তো আর এক লাইন নাই। এই যে এখানে মাঝখানের পার্টটা নাই ভাই, ও এই যে এগুলোতে 2 লাইন আছে। এই যে মাঝখানের এই পার্টটা নাই, দেখছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এইটাই তাহলে। আচ্ছা, এটা বিলো ঠিক আছে, সেভ চেঞ্জ দিই, কাজ হয় কিনা। সেভ চেঞ্জ তো হয়েছে, কন্ট্রোল শিফট আর। হ্যাঁ ভাই, এবার চেঞ্জ হয়েছে ভাই, দুটো একসাথে, ঠিক আছে। আচ্ছা, এবার চেঞ্জ হলো কোনটা? আচ্ছা, মাঝখানেরটা কোথায়? আর ইয়ে দেওয়া নেই মনে হয়, আর হ্যাঁ এটা দেওয়া নেই মনে হয়, তাই মনে হয়। ফাহাদ ভাই, এর পরেরটা দেন। পরেরটা দেবো, এটা দেবো? হ্যাঁ, এটা কিন্তু মাঝখানে একটা ছবি শুধু, সব আর উপরেরটাতে টেক্সটও আছে।
মানে টেক্সটটা দিলাম কেন, এখানে 3টা পার্ট আছে তো, এই যে এখানে আবার 3টা ছবি আছে। 3টা ছবি, ওখানে কিন্তু সার্চের অপশন আছে, আমাদের এখানে তো সার্চের অপশন নাই। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে দেবন দেখি। কালার জিলা না, ওর ভাই ফন্ট ফাইন্ডার কি সফটওয়্যার? না এই যে এক্সটেনশন ভাই, ফন্ট ফাইন্ডার। ওটা এক্সটেনশন ভাই, এই যে এক্সটেনশন, এই যে এক্সটেনশন ভাই, ফন্ট ফাইন্ডার, এটা ও একটা আচ্ছা এক্সটেনশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইছিলাম এখানে। আচ্ছা আগে তাহলে কটা পেজ নিয়ে নি, নাহলে বোঝা যাচ্ছে না। তো এইটা আপনাদের দিয়ে দিই না, না দিলে আপনারা তো করতে পারবেন না। মেসেঞ্জারও দিয়েন ফত ভাই। তো এখানে দিই ভাই, আর মেসেঞ্জারে ঢুকবো। অন্য কেউ দিয়ে দিলে হচ্ছে তো। আচ্ছা অন্য কেউ দিয়ে দিন তাহলে। দেখেন মেসেজ দিয়ে দিয়েছি। আচ্ছা এটা কি নস হিসাব লিখা হবে, যাব করতে পারতেছিল। ট্রান্সলেটরটা কোথায় থাকে জানেন? ট্রান্সলেট করা যাবে না? ইতে যান, এক্সটেনশনে যান, আচ্ছা আমি তো হারিয়ে ফেললাম। এক মিনিট ভাই, এক্সটেনশনটা অ্যাড করছেন? কোনটার, এই যে কোডজিলা, কালার জিলা, কিসের ট্রান্সলেট করতে চাইতেছেন? এইটা এটা পাইছি, হ্যাঁ পাইছি, ট্রান্সলেট হয়েছে। হয়েছে ভাই, ফার্স্টে হচ্ছিল না। এটা হচ্ছে ইউএস না, US সিপি ট্রেনিং। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে, ঝামেলা নেই আর। আমার যে নেট রে ভাই, দেখছেন এটা কিন্তু ঠিক আছে, সব আগের মতো না। পাবলিশ, এখানে কিন্তু অটোমেটিক ওই যে ইয়ে, যে ক্লাসিক এডিটর যেটা আমরা নিতাম সেটা অটো এখানে নিয়ে নিয়েছে। এরকম কিন্তু ফার্স্টে থাকে না, ক্লাসিক এডিটর নেওয়ার পরে এরকম এটা আসে। পরে হচ্ছে সিপি ট্রেনিং। বলেন
বাকি একজন বানানটা একটু বলে দিলে একটু psychological, psychosocial aspects. Social. বন্ধুদের symbiotic links, news, publications, contact. বোঝা যাচ্ছে কি করতেছি? বন্ধ করে রাখো। ভাই বোঝা যাচ্ছে তো নাকি? জি ভাই বোঝা হ্যালো। যাচ্ছে। না বুঝলে বলেন। এখানে মেনু ক্রিয়েট করলাম এবং এখানে যেসব পেজ তৈরি করলাম সেসব পেজ দিয়ে দিচ্ছি আর কি। সব এখন তৈরি করেছি তো মোস্ট রিসেন্টই আছে। ভিউয়াল দিয়ে সবকিছু দেখবেন তাহলে ভালো হবে। এখানে যেটা আছে ভিউয়ালে ক্লিক করলাম না। আচ্ছা স্টপ করি। ভলান্টিয়ার respect এখানে নেভিগেশন কয়টা আছে? এটাই তো মেইন নেভিগেশন না? ওটাই মনে হয় মেইন নেভিগেশন দিয়ে দেখি ভালো করা যায় মানে। ওকে নেভিগেশন অ্যাড হয়ে গেল। সেভ করলাম, এখানেও সেভ করলাম। ঠিক আছে, কন্ট্রোল ঠিক আছে না? ঠিক আছে। ঠিক আছে না? জি ভাই। ওই সাইডে যান, ওই সাইডে যান। এখানে এই যে ইয়ের বদলে কাঠের ছবি আছে তাই না? এখানে এটার বদলে কাঠের ছবি। এখানে ওই জায়গায় আইকন চেঞ্জ করে দিলে হয়ে গেছে। আইকন চেঞ্জ করা যাবে মনে হয় সম্ভবত। ভিতরে তো যাবে। অনেক ঘাটাঘাটি করার জিনিস আছে, তো করা যাবে, সমস্যা নেই। দেখি এখন তাহলে করি।
হচ্ছে উপরের এখানে কিছু লেখা আছে, এখানে লেখা আছে, আর হচ্ছে ওটা হচ্ছে কোথায় যেন দেখলাম, আবার ওটার ভিতরে অপশনস, অপশনস এর ভিতরে হচ্ছে হেডার, হেডার কন্টেন্টের ভিতরে গুরুয়াল আচ্ছা এখানে হেডার কন্টেন্ট ওয়ান এর ভিতরে কি আছে, এখানে হচ্ছে কন্টাক্ট না, সোশ্যাল লিংক না দিয়ে এখানে কন্টাক্ট ইনফো দেবো। এবং হেডার টু তে কি আছে, হেডার টু তে হচ্ছে সোশ্যাল আইকন আছে, তারপরে হচ্ছে হেডার টু তে ইনফো। আচ্ছা কন্টাক্ট ইনফোতে হচ্ছে ফার্স্টে কল আস টুডে, এখানে কি আছে, এই দুটাই কন্টাক্ট ইনফো হলো না? কন্টাক্ট না, দেখেন আমি দেখাচ্ছি, কিন্তু কি এটা যদি আচ্ছা কন্টাক্ট আস, এটা নাম্বার হচ্ছে ওটা, এটা হচ্ছে কন্টাক্ট ইনফো। আচ্ছা এখানে সরি, এখানে হচ্ছে সোশ্যাল সোশ্যাল লিংক হবে, আচ্ছা হ্যাঁ সোশ্যাল লিংক হবে, ঠিক আছে। এখানে হচ্ছে কন্টাক্ট আস, এখানে কি লেখা আছে, কন্টাক্ট আস, ঠিক আছে ওকে। এখানে একটা নাম্বার বা দুটো নাম্বার আপনি দিতে পারেন, সমস্যা নেই, প্লাস 880 দিয়ে যাবে, এটা থাকে your domain name, আর এখানে আমরা djvd.net.com দিয়ে দিই, ওকে চেঞ্জিং হচ্ছে, দেখি কি হচ্ছে, ঠিক আছে না এবার, হ্যাঁ ভাই কালারটা মিলাতে পারিনি, জাস্ট কালারটা মিলাই দেখি, কালারটা হচ্ছে কালারের ভিতরে ছিল, এই যে কালারটা, তখন হচ্ছে ইচ্ছা করে মিলিনি আর কি, তখন হচ্ছিল না। পিক্সি লেখেন ভাই, পিক্সি দিয়ে সার্চ দেন। কালার কোডটা আপনার নিয়ে সার্চ, ওই জায়গা না, ওই জায়গা না, ওই জায়গা না, আপনার উইন্ডোজে যে পিক্সি লিখে সার্চ দেন, আপনি চলে আসবেন। এখানে দেওয়া না আছে তো আপনার আপনার PXG উইন্ডোজে, ভাই আপনি ওই পিক্সি তো গত ওইদিন পারেন নাই, ই করছেন না, হ্যাঁ করছে কালার জিলা ইনস্টল করছে। করছেন, কালার জিলা এড করছেন, হ্যাঁ কালার জিরো অ্যাড করছি তো, এটা দেন, কালার জিলায় যান। ঠিক আছে, এটাই সহজ হবে মেবি। আচ্ছা ক্লিক করেন কালারের উপরে, হ্যাঁ অটো কালার উপর ক্লিক করছি, হয়ে যাবে, অটো কপি এই হয়ে যে যাবে। অটো হ্যাঁ কপি হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ। কপি হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক কিছুই আছে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। এইটা একটু ঝামেলা আছে মনে হচ্ছে, বুঝছো, যে একবারে কালারটা নিচ্ছে না, কালারটা অনেকবার ফার্স্টের চান্সে, এই যে যখন আমি চেঞ্জ করছিলাম তখন নিইনি, দেখি এখন নাই কিনা, সেভড, এখন না নিলে পরে হয়তো নিয়ে নেবেন। আচ্ছা নিচ্ছে না, আচ্ছা পরে হয়তো নেবে, এই কালারটা নিতে আগের বারও লেট করছিল। আচ্ছা এগুলো চেঞ্জ করি, আর কি কি করতে হবে ভাই, আমার তো হেডারটাই শিখেছিল না, এখানে মাঝখানে, আচ্ছা যে তো দেখি, হেডার ব্যাকগ্রাউন্ড ইমেজ, হেডার স্টাইল, আচ্ছা এখানে একটা দিই,
আজ দিচ্ছে, কেউ ব্রেক নিলে নিতে পারেন। আমাদের কালকে যতটুকু দেখাইছিল মোটামুটি অতটুকু করছি, শুধু হচ্ছে ইমেজটা বাদে না, ইমেজটা নিয়ে সরি। আচ্ছা ফুয়াদ ভাই, আগে আমরা যে অ্যাপটা করছিলাম, ইনস্টল করছিলাম, তো ওটা কি আবার করে দিব, আনইনস্টল করে দিব, নাকি ওটার উপরে রিপ্লেস করবো? ওইটা কেটে দেন, ওইটা এটা হচ্ছে ডিলিট করে দেন, নতুন করে করেন।